জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান দেখতে গিয়েছিলেন ভারতীয় আর্মিতে বা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত এক জওয়ান। আর সেখানে ভিড়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে পুলিশের সঙ্গে ওই জওয়ানের বাকবিতণ্ডা হয়, তারপরই ঝামেলা বাঁধে। হঠাৎই একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে থানার কর্মরত অফিসার হঠাৎ তাকে কলার ধরে বেধড়ক মারধর করতে থাকছেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একবার ভাবুন, একজন ইন্ডিয়ান আর্মির সেনাকে মানে ইন্ডিয়ান আর্মির একজন জওয়ানকে কিভাবে একজন পুলিশ কর্মী মারধর করছেন। এক উর্দিধারী যারা দেশের রক্ষায় সীমান্তে তৈনাত রয়েছেন, সীমান্তে প্রহরা দিচ্ছেন, তাকে ধরে মারছেন আর এক উর্দিধারী রাজ্যের প্রশাসন বা রাজ্যের শান্তি রক্ষা যার হাতে ন্যস্ত। জওয়ানরা জীবনের পরোয়া না করে সীমান্তে আমাদের জন্য সর্বক্ষণ বুক চিতিয়ে পাহারা দিয়ে চলেছেন। সেখানে এই ধরনের ঘটনা কতটা লজ্জার একবার ভাবুন। অপারেশন সিন্দুরের সময় গোটা দেশ তাকিয়েছিল জওয়ানদের এই বীরতার দিকে বা বীরত্বের দিকে। তারাই দেশকে জিহাদিদের হাত থেকে রক্ষা করেছিল, আজ কিনা সেই সেনা জওয়ানকেই মার খেতে হচ্ছে। ছি, কতটা লজ্জার এ বিষয়। আর বিজেপির পক্ষ থেকে সেই ভিডিও পোস্ট করে শাসক দলের অধীনস্থ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। একজন পুলিশ কি করে দেশের জওয়ানের গায়ে অকারণে হাত তুলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এক ঝলকে দেখুন সেই ভিডিওটি, জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসানে সেনা জওয়ানকে মারধর পুলিশের। দেখুন। দেখছেন তো এই ভিডিওটা, কিভাবে কলার ধরে মারধর করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সন্দীপ কুণ্ডু। বর্তমানে তিনি আর্মিতে কর্মরত। প্রতি বছরের মতোই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড় জমে। তবে এবছর প্রতি বছরের তুলনায় আরও বেশি ভক্তদের ভিড় হয়েছিল। সেখানেই জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান দেখতে গিয়েছিলেন সেনাবাহিনীতে কর্মরত সন্দীপ কুণ্ডু। ভিড়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। তখন এই ভিডিওতে দেখা যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কর্মরত অফিসার চিন্টু মাহাতো হঠাৎ তাকে কলার ধরে বেধড়ক মারধর করতে থাকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পরবর্তীকালে ভাইরাল হয়, যেই ছবিটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিজেপির তরফ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। জেলা বিজেপি মুখপাত্র সোমনাথ কর বলেন, এ রাজ্য প্রশাসন যতই অন্যায় করুক না কেন তার কোনো শাস্তি নেই, যার কারণে সাধারণ মানুষ কেন তারা দেশের সেনাবাহিনীকেও মান্যতা দেয় না। অবিলম্বে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তি দিতে হবে দাবি তুলেছেন বিজেপি নেতা সোমনাথ কর। শুনুন তার বক্তব্য কি। সামান্যতম যে সংবিধান টুকু মান্যতা দেওয়া, সেইটাই পুলিশেরা করছে না। পশ্চিমবঙ্গের পুলিশেরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ভাই এই পুলিশ আধিকারিকদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা পুলিশ আধিকারিকরা এই মার্কেটে সেটা অ্যাপ্লাই করছে। পরিষ্কার কথা যে আজকে সেনা জওয়ান, যারা বিএসএফ জওয়ান, যাদের জন্য আমরা রাতে নিদ্রার যাই, সেই সমস্ত জওয়ানদের ধরে ধরে বিভিন্ন জায়গাতে তাদের নামে অপমানসূচক কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো তাদের গায়ে টর্চার করা হচ্ছে, হাত তোলা হচ্ছে। কয়েকদিন আগেই দেখেছেন যে একটি বারোয়ারির সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন কোতোয়ালি থানার আইসি। আর আপনি যেটা বললেন ইতিমধ্যে যে সেই রকম বিসর্জনের দিন একজন আর্মির জওয়ান তাকে ধরে মারছে পুলিশে। পুলিশ কি সাধারণ পাবলিককে মারের জন্য রেখেছে, নাকি তাদের নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য রেখেছে? পুলিশ তার ভূমিকা সম্পর্কে কতটা ওয়াকিবহাল আছে, এইটা নিয়ে আমার মূল প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ প্রশাসনের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনকে তোয়াক্কা না করে আজকে এরা রাস্তায় সাধারণ জনগণ, শুধু তাই নয়, রীতিমতো একজন আর্মির গায়ে হাত তুলছে, যাকে এই গোটা দেশ সম্মান করে। সেই সম্মানীয় ব্যক্তিকে এরা অবলীলাক্রমে মারধর করছে এই পুলিশেরা। ফলে সাধারণ মানুষ ক্রমশ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে যদি সাধারণ পাবলিক আইন হাতে তুলে নেয়, তখন এই পাবলিকদের কোথায় গিয়ে লুকাতে হবে? এরা তখন টেবিলের তলাও জায়গা পাবে না। আগামী দিন যা আসছে, এবং এইভাবে তৃণমূলের দালালি করতে করতে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটি চাটতে চাটতে আজকে পুলিশের যে ন্যূনতম
সম্মানটুকু, সেই সম্মানটুকু তারা হারিয়েছে। এবং এর ফলে আগামী দিন খুব তাড়াতাড়ি আসছে যে একদিন বাংলার মানুষ পুলিশের করে সম্পূর্ণ আস্থা হারিয়ে আইন নিজের হাতে তুলে নেবে এবং সেদিন পুলিশ সামনে দাঁড়ালেও পুলিশকে হটিয়ে দেবে। পুলিশ যদি মোটা অঙ্কের টাকা তুলে পাঠাতে পারে টালির চালে, তাহলে যে কোনো অপরাধের ছাড়পত্র দেওয়া হয়েছে। আপনারা দেখছেন না যে দিনের পর দিন বিভিন্ন জায়গাতে যে নারকীয় ধর্ষণ হচ্ছে, সেই নারকীয় ধর্ষণে যারা ধর্ষণ করছে তারা খুব ভালো করে জানে যে আমাদের কোনো শাস্তিবিধান হবে না। তার কারণ সেই রকম পুলিশও জেনে গেছে যে আমরাও যা ঘটনা ঘটাবো সেই ঘটনার পেছনে কিছুই হবে না যদি প্রধানের টাকাটা তুলে পাঠাতে পারে। এবং সেটা পাঠাচ্ছে বলেই আজকে এই এত অত্যাচার পুলিশ নামিয়ে আসছে সাধারণ জনগণের ওপরে, এমনকি আর্মির ওপরে। কোথাও কোনো বিচার হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পানা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, তার আশীর্বাদের হাত যতদিন আছে, এই ধরনের যে মাধ্যমের যুগ, এই ধরনের যে অন্ধকার যুগ পশ্চিমবঙ্গে বিরাজ করছে তা আরও ক্রমশ প্রবর্তন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ইমিডিয়েট ওই পুলিশ অফিসার যে কাণ্ড ঘটিয়েছে তাকে ইমিডিয়েট বিভাগীয় তদন্ত করে তার শাস্তি বিধান করুন। অন্যদিকে তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, আমরা বিষয়টি জানি, খুব সামান্য একটি ঘটনা। একটা জগদ্ধাত্রী পুজোর ভাসানে প্রচুর মানুষের ভিড় হয়, সেখানে ওই উনি সেনা পোশাক পরেছিলেন না। প্রশাসনকে মাঝে মধ্যে একটু কঠোর হতে হয়। এই ঘটনা নিয়ে অহেতুক রাজনৈতিক জলঘোলা করার চেষ্টা করছে বিজেপি। সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে। আইএনটিটিইউসি জেলা সভাপতি সনৎ চক্রবর্তীর কি অভিযোগ, শুনুন। কৃষ্ণগড়ে ঘট ভাসানের সময় দেখা যাচ্ছে এক ব্যক্তিকে, এক পুলিশ আধিকারিককে মারতে দেখা যায় এবং তিনি পরবর্তীকালে জানায় তিনি হচ্ছে ইন্ডিয়ান আর্মি। কীভাবে দেখছেন? বিজেপির তরফ থেকে চরম নিন্দা করা হয়েছে। বিজেপির তরফ থেকে আজকে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে যে ব্যাপক মানুষের সমাগম হয়, সেক্ষেত্রে ছোটোখাটো ঘটনা কিছু ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা হচ্ছে। এখানে পুলিশ যে ভূমিকা, সেখানে সুষ্ঠুভাবে এই শোভাযাত্রা, এবার অত বড় বড় ঠাকুর কাঁধে করে নিয়ে বিসর্জন হয়, রাস্তার ধারে থাকা দু একটি বিক্ষিপ্ত ঘটনা, একটু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়েছে। সেটাকে কেন্দ্র করে কোনো আর্মির ড্রেস পরে কেউ ছিল না, সেখানে পুলিশের সাথে কয়েকজনের ধাক্কাধাক্কি হয়েছে, এটা আমাদের কাছে খবর। এটাকে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করছে। এটা একটা এবার আমাদের কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশের মধ্যে একটা বিরোধ তৈরি করার চেষ্টা কিছুদিন যাবৎ রাজ্য বিজেপি করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না। এগুলো বিক্ষিপ্ত ঘটনা। এই ঘটনার সাথে কোনোভাবে রাজনীতির কিছু কাণ্ড নেই, কোনো রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে, এতে কোনো লাভ হবে না ভারতীয় জনতা পার্টি। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য প্রশাসন যত বড় অন্যায় করুক না কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় না, তার কারণে এই বারবারান্ত। আমাদের রাজ্যে আইনের শাসন আছে, বহু অফিসার আছে, যদি কোনো অন্যায় কাজ করে তার বিরুদ্ধে আমাদের রাজ্য ব্যবস্থা নেয়। আর আজকে আমরা প্রকাশ্য দেখছি উত্তরপ্রদেশের যোগী রাজ্যে মহিলা পুলিশ কর্মীকে রাস্তার ওপর গুলি করে মেরে দেওয়া হচ্ছে। আজকে যোগী রাজ্যে, বিজেপির রাজ্যে যে ঘটনা ঘটছে সেগুলো সব থেকে বেশি নিন্দনীয়। আজকে সেখানে কোনো আইনের শাসন নেই, বাংলায় আইনের শাসন আছে। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে, আর এই ভিডিও ইতিমধ্যেই রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। সেখানে আহত ওই সেনা জওয়ানকে ঘটনার বিষয়ে বলতে দেখা যাচ্ছে। বিজেপির করা পোস্টে ওই সেনা জওয়ান ঠিক কি অভিযোগ করছেন শুনুন আপনারা। আমি গেছিলাম, ঠিক আছে, ঘট বিসর্জনে গেছিলাম। আমার 2 থেকে 8-এর মধ্যে হয়েছে কাহিনীটা, ঠিক আছে। মেয়েদের গায়ে কি করছে না করছে আমি জানি না, সব ভিডিও সব কিছু দেখাবে। হট করে আমাকে কলার চেপে ধরেছে, আমি শুধু জাস্ট ওরও কলার ধরেছিলাম আমি, তা আমি জানি না। তারপর আমাকে মেরেছে আমার চোখে মেরেছে, বুকেও মেরেছে আমার। কিন্তু এটা ভুল, ওটার নাম হচ্ছে চিন্টু না কি নাম আমি জানি না, ঠিক আছে। তুমি কিসে জব করো? তোমার পুরো আমি আর্মিতে আছি, ঠিক আছে, আর্মিতে জব করে আমি। এখন কোথায় পোস্টিং আছো? আমি হিসারে আছি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।